ছোলার ডালের হালুয়া কি করে খুব সহজেই তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। সামনেই তো শবে বরাত আসছে, খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তোমরা এই ছোলার ডালের হালুয়া। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ছোলার ডালের হালুয়া খেতেও হয় অসাধারণ আর দেখতেও হয় টেম্পটিং। দেখে নাও তাহলে আজকের রেসিপি। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না। যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। চলো তাহলে এবার ভিডিওটা শুরু করি। এই হালুয়া বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে 4 থেকে 5 ঘন্টা আগেও এটা ভিজিয়ে রাখতে পারো। আমার খুব ভালোভাবে এটা ভিজে গেছে। এবার এটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে এটা দিয়ে সেদ্ধ করে নেব। 3 থেকে 4টা সিটি দিলে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর জলটা দিব যাতে ডালটা ডুবে থাকে, খুব বেশি একটা জল দিতে হবে না, হালকা একটু জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। আর আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। খুবই সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি, যে কেউ বানিয়ে ফেলতে পারবে আজকের ভিডিও দেখে। সামনেই তো শবে বরাত আসছে, খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে এই ছোলার ডালের হালুয়া। খেতেও হবে অসাধারণ। তো আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে নেবো। প্যানের মধ্যে দিয়ে দিব 4 চা চামচ ঘি। ঘি দেওয়ার পর ঘিটা ভালোভাবে যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব কয়েকটা এলাচ, লবঙ্গ আর একটুখানি দারচিনি দিয়ে মশলার ফ্লেভার বেরিয়ে আসলে এবার ওর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করা ডালগুলো দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে এরকম নাড়তে চাড়তেই থাকবো। ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে এটাকে প্রায় 1 থেকে 2 মিনিট এরকম নেড়ে চেড়ে দিয়েছি। খুব ভালোভাবে যখন এটা মিক্স করা হয়ে গেছে তখন ওর মধ্যে এবার দিয়ে দিব চিনি। তোমরা তোমাদের এখানে স্বাদ অনুযায়ী তোমরা চিনি দিয়ে দিতে পারো, যে যেমন মিষ্টি খাও। আমি এখানে 1 বাটি মানে ওই 100 গ্রাম চিনি দিয়েছি। দিয়ে চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে আবার 2-3 মিনিটের জন্য এরকম মিশাতেই থাকবো আর নাড়তেই থাকবো। ছোলার ডালের হালুয়া যত এরকম মিক্স করতে থাকবো ততই ভালো, কারণ এটা কড়াইয়ে লেগে যাওয়ার ভয় থাকে। তো গ্যাসের ফ্লেমটাকে এরকম মিডিয়াম করে রেখে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ড্রাই ফ্রুট, একটুখানি কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে আবার ভালো করে এরকম মিশিয়ে নাড়তে চাড়তেই থাকবো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রাখবো আর এরকম নাড়তেই থাকবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি নুন। অনেকে মিষ্টি জিনিস দিয়ে নুন পছন্দ করে না, তারা চাইলে স্কিপ করতে পারো। আমি এখানে নুন দিয়েছি, তাহলে স্বাদটা ভালো আসবে। দিয়ে আবার খুব ভালো করে 1 থেকে 2 মিনিট এরকম মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, কারণ এটা দিলে কালারটা ভালো আসে, দেখতেও ভালো লাগে, তার জন্য দিয়েছি। দিয়ে আবার 1 থেকে 2 মিনিট এরকম নাড়তে চাড়তেই থাকবো। এরকম ভালো করে নাড়তেই থাকতে হবে, না হলে কড়াইয়ে এরকম লেগে যাবে। তো এবার এর মধ্যে দিয়ে দিব দুধ। আমি এখানে নিয়েছি 100 গ্রাম দুধ। আমি লিকুইড দুধ নিয়েছি, তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ ইউজ করতে পারো। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একটুখানি হাই করে রাখবো। দিয়ে ভালো করে এরকম নাড়তেই থাকবো যতক্ষণ না একটা শুকনো ভাব আসে। শুকনো ভাব আসলেই আমাদের হালুয়া একদম রেডি হয়ে যাবে। অনেকে খুবই একটা শুকনো পছন্দ করে, তো আমি বেশি শুকনো রাখবো না, একদম মিডিয়াম করে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে হাই করে এরকম নাড়তেই থাকবো, তাহলে একটা শুকনো ভাব আসবে আর খুব তাড়াতাড়ি আমাদের হালুয়াটা রেডি হয়ে যাবে। আর বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যে আমাদের হালুয়াটা রেডি হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে। তো আমার হালুয়া রেডি হয়ে গেছে। অনেকে খুব একটা শুকনো পছন্দ করে, তো আমি এরকমই রেখেছি মিডিয়াম করে, দেখতেই পাচ্ছ। এবার গরম গরম অবস্থায় একটা থালাতে নিয়েছি আমি। দিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে পুরো থালাতে ছড়িয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ভালো একটা শেপ আসবে, তার জন্য। তো আমার খুব ভালোভাবে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারো। আমি এরকম 4 কোণা করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে। এরকম করে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, দুর্দান্ত হবে খেতে আর দেখতেও হবে খুবই সুন্দর। দেখা হবে খুব শিগগিরই পরের এক নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।